কল্পনা করুন আপনি শিলং থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সাধারণত যেটা হতে পারে দীর্ঘ ক্লান্তিকর ১০০০ কিলোমিটার বেশি পথ, সেটাই যদি মাত্র কয়েক ঘন্টার মধ্যে পৌঁছানো সম্ভব হয়। হ্যাঁ, এক নতুন সম্ভাবনার কথা বলছি। এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা প্রস্তাব দিয়েছেন এমনই এক ঐতিহাসিক করিডোরের, যা বদলে দিতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগের চিত্র। বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গে যাওয়ার এই নতুন পথ শুধু দূরত্বই কমাবে না, এটি হবে একটি শক্তিশালী অর্থনৈতিক করিডোর। কিভাবে? এই করিডোরের দৈর্ঘ্য হবে প্রায় ১০০ কিলোমিটার বা তারও বেশি। এটি মেঘালয়ের মহেন্দ্রগঞ্জকে সংযুক্ত করবে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ বন্দর শহর হিলির সঙ্গে। আর এই পথটি হয়ে গেলে মেঘালয়ের তুরা, বাঘমারা, ডালু ও ডাউকির মতো শহরগুলোর জন্য খুলে যাবে নতুন বাণিজ্যিক সম্ভাবনা। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন, যদি এই করিডোর বাস্তবায়িত হয় তাহলে শুধু মেঘালয় নয়, আসামের বরাক উপত্যকা এবং ত্রিপুরাও এর সুফল পাবে। কলকাতার সঙ্গে যোগাযোগের দূরত্ব কমে যাবে ৬০০ থেকে ৭০০ কিলোমিটার পর্যন্ত। এত বড় একটি প্রকল্প বাস্তবায়ন কি এত সহজ? অবশ্যই নয়, কারণ এতে বাংলাদেশের অনুমোদন প্রয়োজন। নয়াদিল্লি এবং ঢাকা এই করিডোর নিয়ে আগে আলোচনা করেছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি। তবে প্রশ্ন থেকে যায়, এই করিডোর কি আদৌ বাস্তবায়িত হবে? বাংলাদেশ সরকার কি এই প্রস্তাবে সম্মত হবে? যদি হয়, তবে এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের অর্থনীতিকে কতটা চাঙ্গা করতে পারবে, নাকি রাজনৈতিক ও কূটনৈতিক বাধায় আটকে যাবে এই পরিকল্পনা? সময় হয়তো এসব প্রশ্নের উত্তর দিবে। তবে এটা নিশ্চিত, এই করিডোর বাস্তবায়িত হলে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং সড়ক পথে বাণিজ্য ও পর্যটনে আসবে নতুন গতি। আপনার কি মতামত? আপনি কি মনে করেন এই করিডোর বাস্তবায়িত হওয়া উচিত? আপনার মন্তব্য জানাতে ভুলবেন না।